আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুসলমানগণ, আপনারা সবাই দয়া করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস শুনবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা এই হাদিসের ওপরে আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। একটু মেহেরবানি করে সময় নিয়ে আমল করার নিয়তে, অন্য ভাইকে পৌঁছায় দেওয়ার নিয়তে হাদিসটি শুনি। আর আমরা হাদিস শোনা অথবা কোরআন পড়া যে কোনো দিনী মজমা শুরু করার আগে অবশ্যই আমরা বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত সম্বন্ধে যে হাদিস বলছেন, বুখারী শরীফ থেকে পড়ছি কয়েকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 4 শ্রেণীর লোককে রাখছে, বিভক্ত করছে। প্রথম শ্রেণীকে আল্লাহ তাআলা ধন সম্পদ, মর্যাদা, ক্ষমতা দিছে, সাথে ধনীও বানাইছে। ধনী লোক এবং দিনদার, এরকম কিছু লোক দুনিয়ার মধ্যে আছে, দেখবেন যে যাদের সম্পদ দ্বারা সে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, হজ করে, বড় বড় সদকা করে, এতিমখানা বানায়। এই লোকগুলো আসলে মূলতই প্রথম থেকেই সৌভাগ্যবান। হাদিসের মতে যে এরা তাদের ধন সম্পদ দিয়ে তারা আখিরাতকে কামাই করে নিতেছে। দ্বিতীয় শ্রেণীর কিছু লোক দুনিয়ার মধ্যে দেখা যায় যে যারা নাকি দিনের বুঝ আছে, আল্লাহকে ভয় করে, কিন্তু হজ করার মতো টাকা নাই, জাকাত দেওয়ার মতো সম্পদ হয় নাই, কোরবানি করতে পারে না। দ্বিতীয় শ্রেণীর মুসলমান সহি নিয়ত করে রাখছে যে আল্লাহ তাআলা যদি আমারে কোনোদিন টাকা পয়সা দান করে আমি হজ করব, আল্লাহ তাআলা যদি আমার টাকা দেয় আমি গরু কোরবানি করব, আল্লাহ তাআলা যদি আমার টাকা দেয় মসজিদ নির্মাণ করব, আল্লাহ তাআলা যদি আমার টাকা দেয় মাদ্রাসা নির্মাণ করব, এতিমখানা বানাবো, গরিবকে দান করব, সদকা করব। ভালো ভালো নিয়ত করে রাখছে। সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছে প্রথম শ্রেণীর মুসলমান মসজিদকে বানায়া, মাদ্রাসাকে বানায়া, এতিমখানাকে বানায়া, হজ কইরা, জাকাত দিয়া যেই পরিমাণ নেকি অর্জন করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর মুসলমান শুধু সহি নিয়ত করার কারণে এই পরিমাণ নেকি পাওয়া যায়। এখন দেখেন, আমাদের আখিরাত কামাই করতে হইলে যে কেড়ে খুব বেশি ইবাদত বন্দেগী করা লাগবে এমন না। আল্লাহ তাআলা নিয়তকে দেখেন, অন্তরে কি আছে। এইগুলো দুই শ্রেণীর মুসলমানের আলোচনা। 3 নম্বর ব্যক্তি যে আসছে, খেয়াল করে দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মুসলমান আছে দিনের বুঝ নাই কিন্তু মাল আছে। ধনী মানুষ কিন্তু নামাজ পড়ে না, ধনী মানুষ অনেক অর্থ সম্পদের মালিক, ক্ষমতার মালিক, হজ করে না, ইচ্ছা করলেই করতে পারে কিন্তু হজ করে না, জাকাত দেয় না, ভালো কাজে খরচ করে না। যে এই লোকগুলা তাদের সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া জাহান্নামকে ক্রয় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আফসোস করছে চতুর্থ শ্রেণীর মুসলমানের জন্য, যেই মুসলমানের সম্পদও নাই, দিনের বুঝও নাই। দেখবেন অনেক রিক্সা চালক, ভ্যান চালক, অনেক গরিব মানুষ, এরা খুব খারাপ নিয়ত করে রাখছে যে আল্লাহ তাআলা যদি আমায় টাকা দেয় তাহলে আমি এই খারাপ কাজ করবো, এটা করবো, ওইটা করবো। যেমন সে নিয়ত করে রাখছে তার ছেলের বিবাহের মধ্যে বড় গানের ব্যবস্থা করব, তারপরে মেয়ের বিবাহের মধ্যে বিশাল বড় অনুষ্ঠান করব, ওইখানে গান বাজনার ব্যবস্থা করব। আপনারাই জানেন, আমার চেয়ে ভালো জানেন যে একটা মানুষের নিয়তে কতখানি খারাপ নিয়ত থাকে, আবার কতখানি ভালো নিয়ত থাকে। আজকে আমরা তো ভালো মন্দ বুঝি না। আজকে আমরা মনে করি ছেলেরা ভালোভাবে চলে, সিগারেট খায় না, সুন্দরভাবে কথাবার্তা বলে, সেই ভালো। আসলে ভালো তো সে না, যার নিয়ত ভালো সে হয়েছে ভালো। সুযোগ হয়েছে জেনা করার মতো, একটা মহিলা তারা ডাকতেছে, সুযোগ হয়ে গেছে, কেউই নাই, ইচ্ছা করলে জেনা করতে পারে। যে জেনা করলো না সে ভালো, সুযোগ হয়েছে জেনা করলো না সে ভালো। পকেটে টাকা আছে, অনেক টাকা আছে, ইচ্ছা করলেই একটা সিগারেট খেতে পারে, কিন্তু টাকা থাকা সত্ত্বেও সিগারেট খাইতেছে না, সে ভালো। আসলে মানুষের মনের খবর কি বলতে পারে না। দেখেন, স্বামী স্ত্রী একই সাথে ঘুমায় থাকে, স্বামীর অন্তরে কি আছে স্ত্রী যদি জানতো সংসারে ঝগড়া হইত।
স্বামী কষ্ট করে সারাদিন কামায় আইছে, একই সাথে স্বামী স্ত্রী ঘুমাইছে, কিন্তু স্ত্রীর দিলে কি আছে স্বামী কিন্তু জানে না। স্ত্রীর দিলে স্বামীর ভাইকে নিয়ে কল্পনা দেখতেছে, পরপুরুষ নিয়ে কল্পনা করতেছে। এটা যদি স্বামী জানতো সংসার টিকতো না। দিলের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে। এই জন্য মুসলমানগণ আপনারা একটু মেহেরবানি করে যে যাই করেন, এই যে আপনারা ভিডিও দেখতেছেন, আমি বলতেছি মানুষ ইবাদত বন্দেগী করতেছে, দান করতেছে, সৎকার করতেছে, কার দিলে কি আছে আল্লাহর কাছে স্পষ্ট, একদম স্পষ্ট। মানুষ ভালো বলবো না খারাপ বলবো এগুলো তো কোনো বিষয় না, বিষয় হইতেছে আল্লাহ কি বলবো। আজকে দেখেন আমরা মসজিদের মধ্যে গিয়া তো একবারও মনে হয় না যে আল্লাহর ঘরে আসছি, নামাজের সময় একবারও মনে হয় না যে আল্লাহ তাআলা আমার সামনে আছে। কিন্তু যদি কোনো বড় কোনো পদের লোক আমার সামনে আসে, আমি যে অফিসে জব করি, বড় কোনো অফিসার অথবা কোনো ধরেন সরকারি পর্যায়ের কোনো লোক যদি আসে, এদের সামনে কত ভদ্রতা দেখায়। কিন্তু আল্লাহ তাআলার সামনে, যিনি সারা পৃথিবীর মালিক, সারা বাদশার বাদশা, দোজাহানের বাদশা, যিনি অসুস্থ থেকে সুস্থ করেন, অন্নহীনকে অন্নদান করেন, বস্ত্রহীনকে বস্ত্রদান করেন, সারা পৃথিবীর নিজাম ওনার হুকুমের দ্বারা হয়, ওনার সামনে দাঁড়ায় আমরা একটু মুনাফিকের মতো করি। যেমন ধরেন নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমি আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর বরত্বের কথা বলতেছি, দোয়া করতেছি মুখে, আর অন্তরে চাকরি ব্যবসা, তাড়াতাড়ি নামাজ পড়তে হইব, আমার ব্যবসা ক্ষেত্রে যাইতে হইব, দোকান খুলতে হইব। আজকে নামাজের অবস্থা দেখেন, মুখে একটা অন্তরে আরেকটা। কিন্তু বাদশা তো দেখতেছে, আলেমুল গায়েব, বাদশার বাদশা, সারা দোজাহানের বাদশা, উনি তো দেখতেছে অন্তরে কি। আজকে নিয়তকে সহি করেন, অল্প আমল করেন, দেখেন কত স্বাদ। একটা অসুস্থ মানুষ, কত ধরনের ফল ফ্রুট তার সামনে থাকে, কিন্তু ভালো লাগে না, তিতা লাগে, বমি আহে। কিন্তু একটা সুস্থ মানুষের সামনে কম দামি খানা দেন, দেখেন শেষ, খানা খুব মজা পাইছে, তৃপ্তি পেয়ে গেছে। আজকে ইমানের অবস্থা এত দুর্বল, এত দুর্বল যে মানে ইবাদত বন্দেগী ভালোই লাগে না। কিন্তু ইমান যখন বাইরে যাব, ইমান যখন পরিপূর্ণ হয়ে যাব, তখন দেখবেন কোরআন তেলাওয়াতে কত স্বাদ আল্লাহ রাখছে। ইমান যখন বাইরে যাব, দেখবেন নামাজের মধ্যে আল্লাহ কত স্বাদ রাখছে। সাহাবাজ ভাই নামাজে দাঁড়িয়েছে, বাসর রাত্রের কথা বলে গেছে। উড়ন্ত পাখি মাথার উপর বিশ্রাম নিছে, পাখি বুঝে নাই যে মানুষের উপরে বসছিলাম না কোনো কাঠের উপর বসছিলাম, এত ধ্যানের সাথে নামাজ পড়ছে। নিয়ত ঠিক করি সবাই, ইনশাল্লাহ দেখবেন পুরা দিনটা ঠিক হয়ে গেছে, ইবাদত বন্দেগী স্বাদ অন্তরে এসে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসলে হাদিসের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যবশত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বলেছে চতুর্থ শ্রেণীর ব্যক্তি, যেটা বলা হলো, যার দিনের বুঝও নাই, মালও নাই। দিনের বুঝ না থাকার কারণে সে মন্দ কিছু নিয়ত করে রাখছে হাদিস অনুযায়ী, আল্লাহ রসুলের কথা অনুযায়ী। তৃতীয় শ্রেণীর লোক, তার তো মাল আছে কিন্তু দিনের বুঝ নাই, সে অন্যায় করে, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে। এই জুলুমকারী, অত্যাচারকারী, জেনাকারী, চুরিকারী, ডাকাতিকারী, মানুষকে কষ্ট দেওয়াকারী যেরকম কষ্ট পায়, চতুর্থ শ্রেণীর লোক মানুষকে কষ্ট না দিয়া, জেনা না কইরা, চুরি না কইরা, নিয়তে এইরকম থাকার কারণে সেই রকম বড় বড় গুনাহের অধিকারী হয়ে যায়। হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। বাকিটা আমি আপনাদেরকে বুঝে এরকম বলতে পারলাম না। উলামায়ে কেরামের সাথে একটু কথাবার্তা বললাম, দেখেন এই হাদিসটা যাচাই করেন, অন্তরের মধ্যে ভয় চলে যাবে। উলামায়ে কেরামের সাথে হাদিসটি শেয়ার করেন, ওনারা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাই দিব। আমি তো বলি আমার মধ্যে আসার জন্য, যে দাওয়াত দেয় তার মধ্যে আসে। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন যেন আমি হাদিসের উপর আমল করতে পারি। আপনাদের জন্য খাস করে দোয়া করি আপনারা যেমন জান্নাতুল ফেরদাউসে যাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। আর আমরা যেন ওই ভুল কথার উপর আমল না করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।